আগে তুলে নিলে সরষেটা একদিক থেকে টেনে দিলেই তো হয়ে যেত। না ধরো, কি ভালো লাগছে সরষেগুলো করতে, কি ভালো লাগছে ঘাঁটতে সরষে। সরষে ঘাটতে দারুণ লাগে, ধান ঘাটতেই সমস্যা। আটা দিচ্ছি, হয়ে গেছে, আটা দিচ্ছি, ফুটো হয়ে গেছে। এই ফুটোগুলো দেবে, তাহলে জলগুলো গইরে গইরে নিচে পড়ে যাবে না? আচ্ছা, জল ঢেলে দিলে গুলে আবার হয়ে যাবে না? চেপে বসে যাবে, জেলে দেবো একটু। আচ্ছা, চেপে বসে যাবে, ও হয়ে যাবে। জেলটা দাও, ঢুকিয়ে দিই। নাও তুই একটা দিয়ে আয়। ও আছে, হয়ে যাবে। ওগুলো কাঁচা নাও গো। দেখো আমাদের হলুদ, তারপরে সর্ষে চাপা দেওয়া হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি এইখানে, মা হলুদ সেদ্ধ করছে। আবার এখানে দেখো দাদু বসে আছে, ঠাকুমা জাল দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। বিকালবেলা মাঠে চলে এসেছি। মা দেখতে পাচ্ছ আমার পেছনে আজকেও ধান সেদ্ধ উনুনে আটা দিচ্ছে। মা, কি ব্যাপার, তুমি আজকেও আটা দিচ্ছ ধান সেদ্ধ উনুনে? কালকে 1 লক্ষ সেদ্ধ করেছি, আজকে 1 লক্ষ সেদ্ধ করবো। ওই সহকারে শুকনো হচ্ছে, দেখেছি। আচ্ছা, এই তো আটা দিচ্ছি, হয়ে গেছে, আটা দিচ্ছি, ফুটো হয়ে গেছে। এই ফুটোগুলো দেবে, তাহলে জলগুলো গইরে গইরে নিচে পড়ে যাবে না? আচ্ছা, জল ঢেলে দিলে গুলে আবার হয়ে যাবে না? চেপে বসে যাবে, জেলে দেবো একটু। আচ্ছা, চেপে বসে যাবে। আর মাকে দেখতে পেয়ে দেখো মুরগিগুলো সব চলে এসেছে। দেখো আকন্দ ফুল গাছের ডালটা নেবে গেছে, আকন্দ ফুল গাছের ডালটা খাচ্ছে। আমাকে দেখতে পেলে ও ছুটে আসে, যত দূরেই থাক। ভাবে খাবার নিয়ে এসে খেতে দিই তো। দেখো একবার লালচি মুরগি, লালচি মুরগিগুলো মাকে দেখতে পেলে খাবারে ওরা জড়ো হয়ে যাবে, দেখতে পাবে আমাকে ছুটে চলে আসবে। হ্যাঁ, অলরেডি একদিন হলুদ সেদ্ধ হয়ে গেছে, আবার আজকে হলুদ সেদ্ধ হবে। আর কতগুলো প্লেন গেছে গো আকাশে, দেখো রকেট গেছে, রকেট। চলো, সর্ষে কোনো রোদ আছে? সর্ষে তুলতে যাচ্ছ? আমিও যাবো। ওইখানে দেখো আমাদের সর্ষে শুকনো হচ্ছে, হলুদ গুলো যে আগের দিন সেদ্ধ হয়েছিল ওইগুলো শুকনো হচ্ছে, সব তোলা হবে এখন। মা আর আমি মিলে আসছি মাঠে তুলতে। এগুলো তোলা হয়ে গেলে তারপরে আবার হলুদ সেদ্ধ করা হবে। তো রোদ লাগছে, আর একটু তো থাকতো। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, এই তো কাজ গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে যাবে, আর মশা কামড়ে মেরে ফেলবে সন্ধ্যা। আমাদের মাঠে যে একটা জমিতে সর্ষে হয়েছিল, ঝাড়া তো হয়ে গেছিল, তোমাদের দেখিয়েছি। ওই দেখো আমাদের জমির সর্ষে, হলুদ সর্ষে, এটাকেই সাদা সর্ষে বলে, তাই তো? আসলে হলুদ সর্ষে। দেখো কি সুন্দর হলুদ কালার। না, চিকচিকিটা ধরো, এদিকটা ধরো, ওই দিকটা ধরবো, এই দিকটা তো হলুদ আছে। হলুদ গুলো আগে তুলে নিলে সর্ষেটা একদিক থেকে টেনে দিলেই তো হয়ে যেত। না ধরো, কি ভালো লাগছে সর্ষে গুলো করতে, কি ভালো লাগছে ঘাঁটতে সর্ষে। সর্ষে ঘাটতে দারুণ লাগে, ধান ঘাটতেই সমস্যা। হ্যাঁ, হলুদ আছে তো ওইদিকে, আবার সর্ষে। হ্যাঁ, উনুনটা ওইদিকে। এখানেই থাকবে তো? না, সরষে নিয়ে চলে যাবো ঘরে। সরষে হয়ে গেছে, থাকবে। হ্যাঁ, সরষে আর রোদে দিতে হবে না? নাও, হয়ে গেছে। হলো, জমিটা এখনো একটু ভিজে ভিজে আছে, জল হচ্ছিল দুদিন। হলুদের সেন্ট আসছে। না তুলো, কি ভালো লাগছে, বসে পাচ্ছে, দারুণ লাগছে। এই দেখো সরষে গুলো আমাদের জড়ো করা হয়ে গেল। মা এখন বসে বসে বস্তায় তুলছে, 2 বস্তা সরষে তোলা হচ্ছিল, দিয়ে মা বলছে এখনো 2 দিন রোদ খাবে, কাঁচা আছে, তাই তো মা? তাহলে এখানেই জড়ো করে রেখে চলে যাবে তো? কাঁচা সরষে ঢেলেছে, ঝেড়েছে, কাঁচা সরষে তো ঝেড়েছে, সরষে এখনো কাঁচা, 2 দিন রোদ খাবে এখনো। সেই ভানাতে গেলে ফিরে দেবে, ভানিয়ে দেবে না। দাঁত ফেলে দেখো মা, আর গর্ত জায়গায় ঢুকে ঢুকে আছে তো, চার আনা হয় না তো ভালো। হলুদও তাহলে থাকবে আর সরষেও এখানে পড়ে থাকবে। ওইখানে দেখো দাদু মাঠের দিকে ঘুরতে গেছিল, চাপা দিয়ে দেবো, জল পড়ে রাখতে তুলতে। আকাশ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, জল পড়লে এখান থেকে সামনে ছুটে তুলে নিয়ে যাওয়া হবে, জল হবে। আকাশ পুরো পরিষ্কার, ব্লু হয়ে আছে, পড়ে থাকে।
চলো হলুদ সেদ্ধ হবে তো। হ্যাঁ হলুদ আর বসতে হবে না, চলে চলে। হলুদটা সেদ্ধ করবো, ওইখানে বসবে চলো। হ্যাঁ আমি চুপ ওই করে এখানে রাখবো, দেখো পোকা আমাদের তুলে তুলে তুলে। হলুদ তারপরে সর্ষে চাপা দেওয়া হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি এইখানে, মা হলুদ সেদ্ধ করছে। আবার এখানে দেখো দাদু বসে আছে, ঠাকুমা জাল দিচ্ছে, আর মা হলুদ তো ধান সেদ্ধর উনুনে ঢেলে দিয়েছে, ওখান থেকে বালতি করে জল নিয়ে নিয়ে দিচ্ছে। পুরো ভর্তি করে উপচে উপচে জল দিতে হবে তোমাকে। হ্যাঁ ধরবে না কি চাইতে। সেই দিনের থেকে বেশি হয়ে গেছে। আর সেদ্ধ করতে হবে না তো, যা ছিল সব হয়ে গেল। হ্যাঁ মুরগিগুলো দেখো এখনো ছাড়া আছে, বাড়ি যাওয়ার সময় মুরগিগুলোকে ভরবে। এইসবে জাল দিতে শুরু করেছে ঠাকুর সর্ষে কাটিয়ে। দুদিন বৃষ্টি হয়ে কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখা চালাতে লাগছে না। পাখা চালাচ্ছ দাদু? পাখা চালাচ্ছ? ধোয়া উড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। আমি তো চাদর গায়ে দিয়ে শুচ্ছি। আমিও তো চাদর গায়ে দিচ্ছি, পাখা চলে না, চাদর গায়ে দিচ্ছিলাম। ধোঁয়া উঠছে দমাতে। হলুদ সেদ্ধ প্রায় হয়েই এলো, আর সন্ধ্যাও হয়ে এলো। এখানে এখন বসে আছি, বসে বসে হলুদ সেদ্ধ দেখছিলাম, গল্প করছিলাম। মা ওখানে বসে বসে জল দিচ্ছে, আর এখানে আমাদের দেখো দিয়া বেরিয়ে শান্তি শোনাচ্ছে, দাদু আছে, সব বসে বসে গল্প করা হচ্ছে। সন্তু স্কুল গেছিলি? হ্যাঁ দিয়া স্কুল গেছিলি? পাখি তিনটে কিরম লাফাতে লাফাতে যাচ্ছে দেখি তোদের মতো। ঠাম্মাকে এই কাঠটা দিয়ে আয়, বল জাল দিয়ে দাও। বেলটোটা দাও, ঢুকিয়ে দিই। দাঁড়িয়ে আয়, নাও তুই একটা দিয়ে আয়। ও আছে হয়ে গেছে। দুটো ওগুলো কাঁচা নাও গো। ওগুলো কাঁচা মা। ওইটা ওইটা বড়টা, বড় মাঝেতে দিচ্ছে, ওইটা বড়টা। হি হা 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 হি হা 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 হা। আমি ভয় পাই না। হি হা 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 হা। ভয় পাই না মানেটা কি? ভয় খেতেই হবে, ভয় খেতেই হবে। দাদু এবার উঠছে, ওরে বাবা রে করতে করতে এবার জেঠু ঘরে যাচ্ছে। জেঠু কেবল ঘরে চলে যাচ্ছ? কোমর কনকন করছে, অনেক ঠান্ডা। কি গো মা তুমি জ্বালন ভাঙছো? হ্যাঁ অনেকগুলোই তো জ্বালন ভেঙে ফেলেছো। ওই তো আইয়ো ভোরবেলা উঠে রান্না করবো, ঢাড়স তুলতে যাবো। মানে 7:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়। 7:30টার মধ্যে অনেকগুলো তরকারি ভাত সবই হয়ে যায়। করে রেখে আমি ঢাড়স তুলতে যাব। আবার রাত্রিরে রান্না হবে, রুটি তরকারি। ভোরবেলা রান্না, আবার রান্না করে আমি চলে যাই। আবার মা সব টুকটুক করে কাজ করে। মা এখানে আম কাঠগুলো পড়েছিল, অল্প অল্প করে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছ, শুকিয়ে গেছে তাই তো? হলুদ সেদ্ধ কমপ্লিট? হ্যাঁ হলুদ সেদ্ধ কমপ্লিট। চলো মুরগি ভরে দিয়ে আমি ঘরে যাবো। হ্যাঁ চলো মুরগিগুলো ভরে দেওয়া হোক। আর এখনো ফুল গাছে জল দিতে আছে। সামনের গুলোই খালি রোজ দিতে হয়, বাকিগুলো রোজ দিতে হয় না। তাড়াতাড়ি করে দিয়ে দাও, মুরগিগুলো ভরে দাও। জ্বালনটা সামনে রেখে, হলুদও সেদ্ধ করা মিটে গেছে। চলো হলুদ গুলো না এখন ধান সেদ্ধর উনুনেই থেকে যাবে, মানে জাঁকে জাঁকে মম হয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। সারা রাতে জাঁকে জাঁকে ভালো সেদ্ধ হবে, সকালবেলা তুলবো। কি বলবো, চলো এবার বাড়ি যাই। বাচ্চা পাটিরা, দাদু ঠাকুমা সব ঘরে চলে গেছে, আমি আর মাই আছি। আর ওইখানে দূরের মাঠে টমেটো খেতে কাকার কাকিমা আছে, দেখো মাথাগুলো দেখা যাচ্ছে, টমেটো তুলছে। তো চলো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা। আবার দুটো জ্বালন বুঝিয়ে দিচ্ছে।